জীবনে যখন খারাপ কিছু ঘটে তখন আমরা তাকে নিয়ে দুশ্চিন্তা করতেই থাকি। সেই ব্যাপারটা নিয়ে আমরা যদি অল্প কিছুক্ষণ চিন্তা করি তাহলে সেটা স্বাভাবিক থাকে, আর সেটা নিয়ে যদি ঘন্টার পর ঘন্টা চিন্তা করতেই থাকি সেটা আমাদের মানসিক এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। কেউ যদি কোনো ব্যাপার নিয়ে ওভার থিঙ্কিং করে বা একই জিনিস নিয়ে বারবার চিন্তা করতেই থাকে তাদের কিন্তু ধীরে ধীরে কর্মক্ষমতা হ্রাস পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের মধ্যে অনেকেই এমন আছি যারা মনে করি কারিগরি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি এগুলোর মধ্যেই মনে হয় অনেক সুখ। কিন্তু আমার কাছে সেটা একদমই মনে হয় না। সুখ এটা অন্যরকম একটা জিনিস যেটা টাকা পয়সা দিয়ে কখনো পাওয়া যায় না। টাকা পয়সা দিয়ে হয়তো আপনি অনেক কিছু কিনতে পারবেন, দেখাতে পারবেন মানুষকে, কিন্তু সুখ জিনিসটা অন্যরকম। এটা চার দেয়ালের মধ্যে থাকে, যেটা মানুষ বাহির থেকে দেখতে পারে না, যেটা আপনি মন থেকে ফিল করতে পারবেন যে আপনি সুখে আছেন নাকি দুঃখে আছেন। আপনি যদি টাকা পয়সা, ধন দৌলত এগুলো অনেক বেশি দেখাতে যান, সেটা বাহিরের মানুষ দেখে বুঝতে পারবে হয়তো যে আপনি অনেক সুখে আছেন, কিন্তু আপনি যদি দুঃখে থাকেন সেটা কিন্তু আপনি টাকা পয়সা দিয়ে বোঝাতে পারবেন না। তো সকালবেলা বিছানাপত্র গুছিয়ে যে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তো অনেক মেয়েরা আছে যে হাজব্যান্ডের কম উপার্জন বিদায় হাজব্যান্ডের সাথে অনেকভাবে চিল্লাপাল্লা করে। আমার বান্ধবী বা আমার বন্ধুর বাড়িঘর আছে, তার একটা ভালো ফ্যামিলি আছে, এগুলো নিয়ে অনেক চিন্তায় মগ্ন থাকে। অনেক সময় হয় কি, অতিরিক্ত চিন্তার কারণে মানুষ কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায়। তারা কখনো নিজেকে ভালো রাখতে পারে না, সেই সাথে আশেপাশের যদি কেউ থাকে তাকেও ভালো থাকতে দেয় না। স্বামীর অল্প ইনকামে কিভাবে সুখে থাকতে হয় এটাও শিখতে হয়। অল্প ইনকাম দিয়েও মানুষ কিন্তু বুদ্ধি করে চললে সেখানেও সুখ পাওয়া যায়। আর এই অল্প ইনকামে বুদ্ধি করে চলি বিদায় কিন্তু আমার সংসারে শান্তি আছে। আমি বলবো না যে আমার হাজব্যান্ড অনেক টাকা ইনকাম করে, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। অত বড় যদি হতাম তাহলে অবশ্যই আপনার ভিডিওর মধ্যে এমন অনেক কিছু দেখতে পেতেন। বিলাসী জীবনযাপন মানেই যে সুখ, এটা আমি একদমই বিশ্বাস করি না। তো যাই হোক, এখানে হচ্ছে এই যে টেবিলটা গুছিয়ে নিয়েছি। অনেক ভিডিওতেই তো বলেছি আমার কাজের খালাটা বিকেলে আসে, তো ওই জন্য না আমাকে সকালবেলা থেকে একদম অনেকটা ঝাড় নিতে থাকতে হয়, কারণ সংসারে কিন্তু কাজকর্মটা সকাল থেকে দুপুর পর্যন্তই বেশি থাকে। তো ওই চাপটাই আমাকে সামলাতে হয়। আর বিকেলবেলা দেখা যায় খালা এসে ঘর মুছে, কাপড় ধোয়, আর যদি দুপুরে খাওয়ার পরে কিছু থালাবাটি জমে ওটা সে ধুয়ে দিয়ে যায়। তো আমি ম্যাক্সিমাম সময় তার জন্য অনেক কাম গুছিয়ে কম রেখে দিই, কারণ সে একজন মুরব্বী টাইপের মানুষ। আর আমার কাছে না দেখা যায় আমার থেকে বয়সে বড় বা মুরব্বী টাইপের মায়ের মতো এরকম কোনো মানুষ যদি আমার সামনে বসে কাজ করে আর আমি হাত গুটিয়ে বসে থাকি, আমার কেন জানি না এই ব্যাপারটা খুবই আনইজি লাগে, খুব খারাপ লাগে। কারণ মানুষ পেটের দায়ী সব কিছু করে। আজকে যদি আমি সেই পরিস্থিতিতে থাকতাম তাহলে অবশ্যই আমাকেও এই রাস্তা বেছে নিতে হতো। আমরা একটু ভালো থাকলেই দেখবেন অন্যের খারাপ থাকাটা ফিল করতে পারি না, এটা একদমই করা উচিত নয়। আমরা যখন ভালো থাকবো অবশ্যই আশেপাশের প্রতিবেশী যারা খারাপ আছেন, বিপাকে আছেন, সবাইকে একসাথে নিয়ে তারপর ভালো থাকার চিন্তা করব। এটা আমাদের মানুষ হিসেবে করা উচিত, আর এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। কারণ দিন শেষে বলেন আর পরিশেষে বলেন আমি একজন মানুষ, তাই মানবিক জ্ঞান, বোধ, বুদ্ধি এটুকু আমার মধ্যে রাখা উচিত। তো এখানে হচ্ছে সোফার যে ছোট দুইটা কুশন, ওই দুটো চেঞ্জ করে দিয়েছি, কারণ এই কাভার দুটো ময়লা হয়েছে, দুটো ভিজিয়ে দিব। আর হচ্ছে ওখানে চেঞ্জ করে যে নতুন যে কুশন দুটো ছিল ওর ইয়ার সোফার সাথে সেট করা, ওটা দিয়ে দিয়েছি। আর এই কুশন দুটো রেখে দিই, দেখা যাবে আবার পরবর্তী সময়ে এবার চেঞ্জ করে দিব। গত 2-3 দিন ধরে আমি আমার কমিউনিটিতে যে পোস্ট শেয়ার করছি, ওখান থেকে অনেক আপুরাই কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আর ব্যাপারটা তাদের কাছেও ভালো লেগেছে। তবে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম এটা, যে এইভাবে যদি বুদ্ধি খাটিয়ে একটু চলতে পারি তাহলে হয়তোবা আমার যে প্রিয় আপুরা আছেন, ভাইরা আছেন, তারা হয়তোবা এইভাবে অনেক দূর এগিয়ে যেতে পারবে। কারণ আমরা অনেকেই আছি যে কাউকে সাপ করি কিন্তু রিটার্ন পাচ্ছি না, ব্যাক পাচ্ছি না। তো আমার চ্যানেলে যে দর্শকরা আছে তারা কিন্তু
হয় আমাকে প্রথমে বন্ধু করেছে, নয়তো বা আমি তাদেরকে করেছি, হয়তো তারা ব্যাগ দিয়েছে, নয়তো বা আমি ব্যাগ দিয়েছি। তো এরকম করতে করতেই কিন্তু আমার চ্যানেলটা বড় হয়েছে। আর সেক্ষেত্রে দেখা যাবে আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবার যে আপু ভাইয়ারা আছে তারাও কিন্তু আপনাদের সবার সাথে যুক্ত হতে পারবে। তো অনেক আপুরাই বলে আপু সাব করি কিন্তু ব্যাক পাচ্ছি না। তো আমার কাছে মনে হয় যে আমি যাদেরকে এখন শেয়ার করছি একে একে আমি সবাইকে শেয়ার করে দিব, কারণ একসাথে তো শেয়ার করা কখনোই সম্ভব না। অনেক আপুরাই বলে আপু আজকে তুমি কমিউনিটি পোস্ট দিয়েছো, তার মধ্যে আমার নামটা পাইনি, খুব খারাপ লাগছে। আসলে সবার নাম তো একসাথে দেওয়া সম্ভব না, কারণ একটা পোস্টে আমি কতগুলোর নামই বা শেয়ার করতে পারি বলেন। তো চেষ্টা করব ধীরে ধীরে সবাইকে শেয়ার করে দেওয়ার, কারণ উদ্যোগটা যেহেতু নিয়েছি সেটা আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব। আর আমি আশা করব যারা এই পোস্টগুলো পাবেন তারা সাথে সাথে কিন্তু প্রত্যেকটা চ্যানেল ভিজিট করবেন, সেই সাথে ফ্রেন্ড করে নেবেন। আর কখনোই ভুল করে কারো ভিডিওর কমেন্ট বক্সে বলবেন না যে আপনাকে বন্ধু করেছি। কষ্ট করে একটু কমিউনিটিতে গিয়ে একটা লেটার রেখে আসবেন, হাই হ্যালো করবেন, তাহলেই কিন্তু আমার সব প্রিয় আপুরা বুঝে যাবেন যে আপনি তার চ্যানেল ভিজিট করেছেন এবং সাথে আছেন। তো বাসায় টুকিটাকি কাজকর্ম যা ছিল গুছিয়েছি, গুছিয়ে তারপরে হচ্ছে অল্প কিছু কাপড় ছিল ওটা ভিজিয়ে দিয়েছি। তারপরে পুরো ঘরটা একটু ঝাড়ু দিয়েছি। বড় ছেলে তো স্কুলে আছে আর তাইফের বাবাও অফিসে চলে গেছে। এখন ছোট্ট ছেলেটা একা একা খেলছে, আর সেই ফাঁকে আমি কিন্তু সব কাজকর্মগুলো শেষ করেই নিয়েছি। আর এখানে চলে এসেছি দুপুরে রান্নাটা করব। তো এখানে হচ্ছে গরুর মাংস বসিয়ে দিচ্ছি। আসলে আমি ইউটিউবে যারা কাজ করি এরা অনেকেই আছে দেখবেন যে যদি কোনো কিছু থেকে উপকৃত হয় সহজে সেই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করে না, করতে চায় না। আসলে আমার কাছে মনে হয় কি, এই যে ইউটিউব প্ল্যাটফর্ম এটা কিন্তু আমাদের সবার জন্য, আপনার জন্য, আমার জন্য। এখানে আমরা সবাই মিলেমিশে কাজ করব, আর সব সময় আমাদের মাথায় রাখা উচিত আমি যদি কোনোভাবে একটু দূর এগিয়ে যেতে পারি তাহলে আমি একা না, আমার সাথে করে সবাইকে নিয়ে যাব। আর এইটুকু যদি ভালোবাসা আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু কখনোই আমরা এখানে টিকে থাকতে পারবো না। আর কখনো একা বড় হওয়ার চেষ্টা করবেন না, সবাইকে সাথে নিয়ে ভালো থাকার চেষ্টা করবেন, বড় হওয়ার চেষ্টা করবেন। একা বড় হওয়া কখনোই নয়, সবাইকে নিয়ে বড় হতে গেলে তখনই কিন্তু আপনি ভালো মানুষের পরিচয় পাবেন। তো আশা করছি আমার যে কমিউনিটি পোস্ট ওটা থেকে অনেকেই উপকৃত হবেন, আর ধীরে ধীরে আমি সবাইকেই শেয়ার করে দিব। এখানে হচ্ছে সিরিয়াল অনুযায়ী যেহেতু দিচ্ছি, দেখা যায় আজকে যাদেরকে দিচ্ছি কালকে তাদেরকে দিব না, আবার এরকম করতে করতে সবাইকে কিন্তু শেয়ার করে দিব। আর এক্ষেত্রে আমার মনে হয় আপনাদের ভিউজের সংখ্যা সেই সাথে সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। যাই হোক, কথা বলতে বলতে এখানে গরুর মাংসটা মোটামুটি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কাঁচামরিচ দিলে আমার কাছে মনে হয় কি মাংসের ভিতরে একটা ফ্লেভার অন্যরকম আসে, আমার কাছে এটা বেশ ভালো লাগে। তো যাই হোক, যারা এখন অবধি আমার ভিডিওর এই পর্যন্ত আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো এখানে মাংস কষিয়ে আলু দিয়ে দিয়েছি, আর সেই সাথে অন্য চুলাতে আমি গরম পানি ফুটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। সব সময় এভাবে রান্না করতে পারি না, কারণ হচ্ছে গ্যাসের সমস্যা থাকে। তো এখন দেখতে পাচ্ছি গ্যাসের সমস্যাটা একটু ভালো হয়েছে, তো এই জন্য আর কি মনের মতো করে রান্না করতে পারছি। দেখবেন গ্যাসের সমস্যা থাকলে কোনো রান্নাই কিন্তু আপনি মনের মতো করে করতে পারবেন না, রান্না করতে গেলে একটা হিজিবিজি ব্যাপার হয়ে যায় আর কি। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, তবে আজকে মাংস রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হয়েছিল মাংসটা। তো এই তো দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছি, এখন হচ্ছে গোসলে যাবার আগে ভাবছি যে একটা পেঁপে আছে, গতকালকে নিয়ে আসছিল কিন্তু আর খাওয়া হয়নি, তো সেটাই ভাবছি যে এখন কেটে তারপর ছোট ছেলেকে দিব, আমি খাবো, আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো। দেখা যায় তাইফের বাবা রাতে আসবে বা আমার বড় ছেলে বিকেলে আসবে, তখন ওদেরকে খেতে দিব। পেঁপেটা কাটার পরে দেখি মাশাআল্লাহ পেঁপেটা অনেক বেশি সুন্দর, আর খেতেও অনেক ভালো হয়েছিল, অনেক মিষ্টি ছিল, কিন্তু ভিতরে বেশি কম ছিল। যে কটা ছিল আমি তুলে রেখেছি, দেখা যায় বারান্দায় লাগিয়ে রাখবো, যদি হয় তাহলে ক্ষতি কি।
আমার বারান্দায় অলরেডি একটা পেঁপে গাছ আছে, মাশাআল্লাহ সেটা অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে সেই গাছটাতে ফুল ধরে, ছোট ছোট ফলও ধরে, আবার দেখা যায় কয়েকদিন পরে ঝরে পড়ে যায়। তো যাই হোক, যদি কপালে থাকে তাহলে হবে। তো পেঁপেটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর ছিল। তো যাই হোক, ওই দিনকার যে আরএফএল বেস্ট বাইতে গেছিলাম, ওখান থেকে কিছু অল্প সংখ্যা কেনাকাটা করেছি। সেগুলো তো আর শেয়ার করা হয়নি, কারণ ওই ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো, সেই জন্য আর দেখানো হয়নি। তো এখানে হচ্ছে আমি আরএফএল বেস্ট বাইয়ের পাশাপাশি একটা শপিং মলেও গেছিলাম। ওখান থেকে এই যে ওয়ালমেট এই দুটো নিয়েছি আমার রুমের দেয়ালে লাগানোর জন্য। আমার কাছে বেশ ভালো লেগেছিল, হঠাৎ করে এই জন্য নিয়ে নিলাম। তো আর মেইন যে উদ্দেশ্য করে আমি আরএফএল বেস্ট বাইতে গেছিলাম, সেটা হচ্ছে এই যে ফ্রাই প্যান। এখন দেখা যায় মাঝে মাঝে সকালে রুটি বানানো হয়, আগে তো বানাতাম না, আর এখন যেহেতু বানাই এজন্য তো এখন প্রয়োজন আছে পাতিলের। তো এটা আমার কাছে অনেক ভালো মনে হয়েছে, এটা নিয়ে নিয়েছি। এটার প্রাইস নিয়েছি কিন্তু 1030 টাকা। ওই দিন তো সব কিছুর প্রাইস দেখিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে হচ্ছে দুটো ঝুড়ি নিয়েছি গ্রোসারি আইটেমগুলো গুছিয়ে রাখার জন্য। তো ঝুড়ি দুইটা কিন্তু অনেক সুন্দর, কালার দুটো অনেক বেশি সুন্দর ছিল। ওখানে আরও অনেক কালারের ছিল, তবে আমার কাছে এই কালার দুটো বেশি ভালো লেগেছে। আর এর থেকেও কিন্তু বড় সাইজের আছে, তবে আমার যতটুকু প্রয়োজন ছিল সেটা নিয়েছি। এটার প্রাইস নিয়েছি কিন্তু 220 টাকা। খুব রিজনেবল প্রাইসেই আমি পেয়েছি, তবে বাহির থেকে কিনলে আপনি হয়তোবা একটু দাম কম নিবে হয়তোবা, কিন্তু এত সুন্দর মানের হবে না। এটার দাম নিয়েছে 150 টাকা। জিনিসটা যেমন দেখতে সুন্দর, আপনি হাতে ধরলে বুঝতে পারবেন এটা কতটা সুন্দর। তো এই হচ্ছে আরএফএল বেস্ট দিয়েই এতটুকু শপিং ছিল আমার। তো এর বেশি আর কেনাকাটা হয়নি। আর হচ্ছে যেহেতু আরেকটা শপিং মলে গেছিলাম, ওখান থেকে হচ্ছে যে ওয়ালমেট নিলাম, আর এই যে একজোড়া জুতো নিয়েছি। আমি যেহেতু লম্বা মানুষ, সেই জন্য আমার সবসময় স্লিপারই পরতে হয়, আমি চাইলেও হিল জুতো পরতে পারি না। তবে একদমই যে পরি না তা নয়, মাঝে মাঝে পরি কোথাও কারো বাসায় বা কোনো প্রোগ্রামে যেতে হলে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।